বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত প্রার্থী বাগেরহাট 1 আসনের শেখ মঞ্জুরুল হক রাহাত ভাইয়ের পক্ষ থেকে আসছে আপনাদেরকে শুভেচ্ছা জানাইতে। তো আপনাদেরকে আমরা এটুকু আশ্বস্ত করতে চাই যে এই দেশে যারা জন্মগ্রহণ করেছে সবাই তো দেশের নাগরিক নাকি? সবাই এই দেশের নাগরিক। এই দেশটা তো আমাদের সবার। আপনারা যারা হিন্দু ধর্মের আছেন, আমরা মুসলমান আছি, কেউ খ্রিস্টান আছে, অন্য অনেক ধর্মের মানুষ আছে। দেশটা তো কোনো ভাগ নাই যে এই দেশটা খ্রিস্টানদের, এইটা হিন্দুদের, এরকম কোনো ভাগ আছে? এই দেশটা সবার, যারা এখানে জন্মগ্রহণ করেছে। তো আসলে সবার হওয়ার পরেও সবাইকে আসলে দেশের যে নাগরিক হিসাবে যে অধিকার পাওয়া দরকার সেটা কি আসলে পায়? আপনারা শঙ্কায় থাকেন কখন মন্দিরে হামলা হয়, কখন কাকে জানি নির্যাতন করে, কখনো কখনো মুসলমানরা মুসলমানদের নির্যাতন করে। তো আমরা চাই যে এমন একটা সমাজ প্রতিষ্ঠিত হবে, এই দেশটা এমন হবে যেখানে কে হিন্দু, কে খ্রিস্টান, কে মুসলমান, কে কোন দল করে দেখা হবে না। সবাই দেশের নাগরিক হিসেবে যে অধিকার পাওয়ার কথা, সেই অধিকারকে আমরা ফিরিয়ে দিতে চাই। জামাত সেই অধিকার ফিরিয়ে দিতে চায়। জামাত শাসক হতে চায় না, জামাত চায় দেশের সেবক হইতে, সব মানুষের সেবা করবে। আর কখনোই যারা হিন্দু আছেন, অন্য ধর্মে আছে, কোনো ধর্মকে জোর করে কখনো মুসলমান করা হবে না, কোনো মন্দির গির্জা হামলা করা হবে না। এটা কখনো ইসলাম সমর্থন করে না। যারা এগুলো বলে থাকে যে জামাত ক্ষমতায় আসলে মন্দির ভেঙে ফেলবে, গির্জা ভেঙে ফেলবে, হিন্দুদের সব জোর করে মুসলমান বানাবে, এদেশে থাকতে দিবে না, এগুলো সব জামাত সম্পর্কে ভুল কথা। আমরা বিগত সময়ে কখনো এই কথাগুলো আপনাদেরকে বলতে পারি নাই। এবার সুযোগ পেয়েছি, বলতেছি। আপনারা আমাদের কথাগুলো, আমাদের বিগত সময়ের কাজগুলো দেখবেন যে আমরা অনেক হিন্দু পরিবারকে সহযোগিতা করছি, যেখানে সরকার করে নাই, তো সরকারও করে নাই। নদীতে ডুবে হিন্দু ভাই বোনেরা মারা গেছে, আমাদের জামাতের আমির চলে গেছে সেখানে, সবাই গিয়ে টাকা অনুদান দিয়েছে, ঘর বানিয়ে দিয়েছে। এইভাবে করে আমরা মন্দির পাহারা দিয়েছি। এভাবে